বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন পুরো বিশ্বজুড়ে অপরাধের ধরন, গতি প্রকৃতি ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে, আর সেই সাথে পরিবর্তিত হচ্ছে অপরাধীদের গ্রহণ করা বিভিন্ন কৌশল। এর ব্যতিক্রম আমাদের দেশও নয়। আমাদের দেশেও আমরা বিভিন্ন ধরনের অপরাধ এবং এই অপরাধের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের কাজের ধরন, গতি প্রকৃতি ক্রমান্বয়ে যেটা পরিবর্তিত হচ্ছে, সেখানে আমরা আমাদের লক্ষ্য রাখছি, গোয়েন্দা নজরদারি করছি। দেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও আমরা চেষ্টা করছি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। আজকে আমরা কিছু বিষয় যেগুলো ঘটে গিয়েছে অতি সাম্প্রতিক, কিন্তু বিষয়গুলো চাঞ্চল্যকর, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব, যাতে আপনারা এইগুলোকে সঠিকভাবে দেশের মানুষের সামনে উপস্থাপন করেন, যাতে জনসচেতনতা তৈরি হয়। এই ঘটনাগুলোকে ঘিরে আমরা যেই প্রাথমিক পর্যায়ে তথ্য-উপাত্ত পেয়েছি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাইব, যাতে করে সবাই আমরা সচেতন হই এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। তো আমাদের বিষয়গুলো, আলোচ্য বিষয়গুলো আজকে একে একে আপনাদের সামনে উপস্থাপন করছি। খুব সম্প্রতি আপনারা খেয়াল করেছেন যে গত 24 এপ্রিল 2026 তারিখে আনুমানিক রাত 11টার দিকে চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী নিখোঁজ হন। নিখোঁজের 12 ঘন্টা পর 25 এপ্রিল সকাল 8:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। তার মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ভিকটিম বুলেট বৈরাগী 41তম BCS এর নন ক্যাডার হিসেবে কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগে যোগদান করেন এবং কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনাটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়। উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব এর বিভিন্ন টিম নিয়ে সাথে সাথেই মাঠে নেমে যাই আমরা আমাদের কাজ করতে। এরই ধারাবাহিকতায় আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। সেই সময় তাদের মাধ্যমে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং আরও কিছু প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত 26 এপ্রিল 2026 তারিখে র্যাব 11-র একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনা করার মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয় এবং এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, ফোর্জিং হ্যামার এবং অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। অভিযুক্তরা কুমিল্লা শহরের দূর দূরান্ত থেকে আগত যাত্রীদের রাতের বেলা টার্গেট করে তাদের সিএনজি বা অটোতে তুলে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং আঘাত করে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করে আসছিল। ঘটনার দিন অর্থাৎ 25 এপ্রিল 2026 তারিখে রাতে গ্রেফতারকৃতরা সিএনজি নিয়ে কুমিল্লা জেলার জাগরঝুলি বিশ্ব রোড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
রাত আনুমানিক 3টার সময় ভিকটিম বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষ করে বাসযোগে কুমিল্লার জাগরঝুলি বিশ্ব রোডে পৌঁছায় এবং বাস থেকে নামলে গ্রেফতারকৃত জুয়েল ভিকটিমের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চায়। তখন ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পেছনে যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলে। সিএনজিটি জাগরঝুলি হতে জাঙ্গালিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় মিলে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে আঘাত করে ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এ সময় গ্রেফতারকৃতদের সহিত ভিকটিমের ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অপর অভিযুক্ত জনি চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অতঃপর সিএনজিটি কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের আঘাত ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে মাথার পেছনে প্রচণ্ড আঘাত পেয়ে ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার লাকসাম রেলওয়ে থানায় একাধিক চুরি, ডাকাতি ও মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যে আইনি কার্যক্রম, সেই কার্যক্রম চলমান রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি পরের বিষয়টি সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান যুগে সাইবার অপরাধ একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এই প্রেক্ষাপটে র্যাব সাইবার অপরাধ প্রতিরোধ, দমন এবং জনসচেতনতা বৃদ্ধিতে সর্বদা সক্রিয় ও সচেষ্ট রয়েছে। র্যাবের সাইবার ইউনিট আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে অনলাইন ভিত্তিক প্রতারণা, ব্ল্যাকমেইল, পর্নোগ্রাফি, হ্যাকিং সহ বিভিন্ন ধরনের অপরাধ শনাক্ত ও প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকাগুলোতে যেমন প্রথম আলো, মানবজমিন, এই সময় এবং বিএসএস নিউজে টেলিগ্রাম অ্যাপের অন্ধকার ও সাইবার ব্ল্যাকমেইল সহ বিভিন্ন শিরোনামে ঘটনাগুলোকে প্রচারিত করে আসছিল। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অনুসন্ধানে একটি সুসংগঠিত সাইবার অপরাধ চক্রের সন্ধান পাওয়া যায়, যারা বাংলাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল। এই চক্রটি মূলত টেলিগ্রাম প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে এবং বিভিন্ন প্রাইভেট চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি এবং ভিডিও অর্থের বিনিময়ে সরবরাহ করে। তথ্য পাওয়া যায় যে চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং এবং ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি ভিডিও সংগ্রহ অথবা শত্রুতাবশত গোপন ছবি ভিডিও এক্সপোজ করে অর্থের বিনিময়ে সরবরাহ করে থাকে। প্রথমে ডেমো টেলিগ্রাম চ্যানেলে সীমিত ছবি এবং বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। এরপর প্রিমিয়াম প্রাইভেট চ্যানেলে প্রবেশের জন্য অর্থ প্রদানের আহ্বান জানানো হয় এবং অর্থ প্রদানকারীকে নির্দিষ্ট প্রাইভেট গ্রুপে যোগ করা হয়। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ৮ বরিশালের একটি আভিযানিক দল তথ্য ও প্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ এই চক্রের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে দিবাগত রাতে ভোলা জেলার অভিযান পরিচালনা করে অবৈধ কার্যক্রমের সাথে জড়িত ও মূল হোতা ২ জন সহ মোট ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো মেরাজুর রহমান আরমান ছদ্মনাম মার্কো, বিল্লাল হোসেন অন্তর ছদ্মনাম RDX প্রফেসর, রবি আলম মমিন, আলামিন ইসলাম ওরফে মাহি এবং মোহাম্মদ হাসিব। গ্রেপ্তারকৃতদের নিকট থেকে এটিএম কার্ড, মোবাইল ফোন এবং জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও যাচাই বাছাইপূর্বক তাদের ব্যবহৃত মোবাইল থেকে ১.৫ লক্ষ নগ্ন
অথবা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় 350টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়। এছাড়াও তাদের অনলাইন মানি ট্রানজ্যাকশনে প্রতি মাসে প্রায় 5 লক্ষ টাকার ট্রানজ্যাকশন পাওয়া যায়। তারা বিভিন্ন মোবাইল অ্যাপস ব্যবহার করে ছবি ও ভিডিও এর বিনিময়ে অর্থ আদান প্রদান করত। গ্রেফতারকৃত সকল ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ ইসমাইল হোসেন, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল, মোহাম্মদ সুজনের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। আমি আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হলো কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে পদ্মা নদীতে নৌ পুলিশের উপর গুলিবর্ষণ মামলায় যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সাথে জড়িত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত 21 এপ্রিল 2026 তারিখে আনুমানিক রাত 11:30টার দিকে ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোপন সূত্রে জানতে পারে যে কুষ্টিয়া জেলার সদর থানাধীন হরিপুর ঘাট এলাকায় গড়াই নদীর মুখ সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে কতিপয় লোকজন অবৈধভাবে বালি উত্তোলন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনি তার টিম সহ মোট 5 জন একটি ভাড়াকৃত নৌকায় করে উক্ত এলাকা পরিদর্শনে যান। যখনই তারা ড্রেজারের কাছাকাছি একটি স্থানে গিয়ে পৌঁছান, সাথে সাথে ড্রেজারের ভেতর থেকে সশস্ত্র সন্ত্রাসীগণ অতর্কিতে হামলা করে এবং তাদের উপর গুলি বর্ষণ করে। এ ঘটনায় 5 জন সদস্যই আহত হন। তাদেরকে পরবর্তীতে ঈশ্বরদী মেডিকেলে স্থানান্তর করা হয় চিকিৎসার জন্য এবং একজনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয় পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য। বর্তমানে তারা সবাই চিকিৎসা শেষে সুস্থ আছেন। যাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে তিনিও এখন আশঙ্কামুক্ত। এই ঘটনা ঘটার পর র্যাবের কুষ্টিয়া টিম গোপন তথ্য সংগ্রহ করতে শুরু করে এবং এর ভিতরেই আমরা যারা সশস্ত্র হামলা করেছিল তাদের ভেতর থেকে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে নৌ পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় এবং এজাহারে বেশ কিছু অজ্ঞাত আসামির নাম উল্লেখ করা হয়। যে আসামিকে র্যাবের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে তার নাম হচ্ছেন মোহাম্মদ তোফাজ্জল সর্দার, বয়স 43 এবং তার পিতা আইজুদ্দিন সর্দার। জানা যায় যে তারা বালুমহল সম্পর্কিত যেই সশস্ত্র গোষ্ঠী আছে উনি তারই একটি সক্রিয় সদস্য। এই ঘটনার সাথে সম্পর্কিত আর যারা আসামি রয়েছেন তাদেরকেও গ্রেফতারের যে পরবর্তী আইনি কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলমান রয়েছে। এখন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ঢাকার কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার যে ডাকাত দল তাদের 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল গত 14 এপ্রিল 2026 তারিখে, অর্থাৎ পয়লা বৈশাখের দিন, এবং এই ঘৃণ্য ঘটনাটি মিডিয়াতে ব্যাপক আকারে প্রচারিত হয় এবং আমাদের র্যাব 10-এর টিম সাথে সাথেই এ বিষয়ে কাজ শুরু করে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা শুরু করে এবং আমাদের অভিযানিক দল 24 ঘন্টার মধ্যেই প্রথমে 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং সেই সময় একজন আসামিকে পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়। মোট 5 জন সদস্যকে সে সময় গ্রেফতার করা হয়। পরবর্তীতে আরও 2 জন যে মূল সদস্য ছিল তাদেরকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তো এ পর্যন্ত মোট 7 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া সেগুলো চলমান রয়েছে।